জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরুতেই জয়নগরের দিকে নজর রাখবো। নতুন করে উত্তপ্ত জয়নগর। আজ সকাল থেকেই গ্রামবাসীদের মিছিলকে ঘিরে তীব্র উত্তেজনা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও চলে। বিচারের দাবিতে ফুঁসছে জয়নগর। পুলিশের গাড়িতে আজ ভাঙচুর হয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে স্থানীয় বাসিন্দাদের। আজ সকাল থেকেই রীতিমতো উত্তপ্ত জয়নগর। গ্রামবাসীরা মিছিল শুরু করে মৃতদেহ নিয়ে। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদিকে যখন নির্যাতিতা নাবালিকা তার শেষকৃত্যের কাজ চলছে, ঠিক সেই সময় কুলতুলির ওই যে অংশ, যে জয়নগরের যে অংশ, সেই অংশের যে গরানকাঠি মোড়, সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু বাসিন্দা এবং তারা রাস্তা অবরোধ করেছিলেন। এবং সে সময় পুলিশের এক ব্যক্তি, তিনি পুলিশ কর্মী, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় আচমকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং এর ফলে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছান বারুইপুর এসডিপি অতীশ বিশ্বাস। তিনি পৌঁছালে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। আপাতত পুলিশ, বিরাট পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং যারা উত্তেজিত গ্রামবাসী, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা বক্তব্য, যে এই ঘটনায় অতি দ্রুত বিচার করতে হবে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই দাবিতেই কিন্তু এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। শুভদীপ। তথাগত এসডিপিও এসেছিলেন এবং এসডিপিওকে দেখেও ধাওয়া করেন গ্রামবাসীরা। একদমই, বারুইপুর এসডিপিও তিনি ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনি যখন এই ঘটনার খবর পান, মূলত বারুইপুর এসডিপিও সকাল থেকেই তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি দূরটায় দেখভাল করছিলেন এবং দেহ কিছুক্ষণ আগেই কিন্তু শেষকৃত্যের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে এবং সেই সময়ই গরানকাঠি মোড়ে নতুন করে পথ অবরোধ শুরু হয় এবং সেই অবরোধের খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান সেই সময় তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে। খবর পেয়ে আরো বিরাট পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিক্ষোভকারীরা এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড়। তাদের যেটা বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেখানে যে অভিযুক্ত তার চরম শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চরম শাস্তির ব্যবস্থা করা হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই দাবিতেই তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন। শুভদীপ। ইট, গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে এবং সেই অবরোধ কি চলছে এখনো? তথাগত দেখো, এখনো পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে না আন্দোলনকারীরা। আজকে সকাল থেকে কিন্তু দফায় দফায় একাধিক জায়গায় অবরোধ হয় এবং যখন দেহ নিয়ে মিছিল চলছিল এবং মিছিল চলাকালীন যখন পুলিশ বাধা দেয় সেই সময়ও কিন্তু আন্দোলনকারীরা তারা রাস্তায় বসে পড়েছিলেন এবং তখন অবরোধ করেন এবং কিছুক্ষণ আগে গরানকাঠি মোড়েও ফের নতুন করে অবরোধ শুরু হয় এবং সেই অবরোধকে ঘিরেই কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং পুলিশের উপর হামলা চালানোর মতো ঘটনাও ঘটেছে এবং এই মুহূর্তে খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে তারা পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি জয়নগরের এই গরানকাঠি মোড় সহ একাধিক জায়গায় দফায় দফায় পথ অবরোধ হচ্ছে আজ সকাল থেকেই এবং মৃতদেহর শেষকৃত্যের প্রক্রিয়া এই মুহূর্তে চলছে এবং এই সময়েই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় মানুষের। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশ গুরুতর জখম হয়েছেন। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে এসডিপিও তিনি পৌঁছান, যদিও তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। এখন এই মুহূর্তে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে। সব মিলিয়ে তীব্র উত্তপ্ত গোটা এলাকা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জয়নগরের, সেখানে তীব্র উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। নির্যাতিতার দেহের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে আর এরই মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে, ঘটনার দিন থেকেই পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ
উগড়ে দিয়েছিল স্থানীয় মানুষ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ আজ সকাল থেকে আরও তীব্রভাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে স্থানীয় বাসিন্দাদের। দফায় দফায় বিভিন্ন জায়গায় চলে অবরোধ। গড়ানকাটি মোড়, সেখানে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষ। পুলিশ বাহিনী সংখ্যা বাড়ানো হয়। এসডিপিও ঘটনাস্থলে পৌঁছান। এসডিপিওকে কেন্দ্র করেও বিক্ষোভ, রীতিমতো তাকে ধাওয়া করেন গ্রামবাসীরা। কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই মুহূর্তে আরও বাহিনী নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। তথাগত মৃতদেহের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে। তোমার কাছে একটু জানতে চাইবো, এই মুহূর্তে নির্যাতিতার বাবা মা বা পরিবারের লোকজন তারা কি বলছেন, তাদের কোনো প্রতিক্রিয়া আজ সকাল থেকে কি মিলছে? দেখো, আজকে সকালবেলা থেকেই কিন্তু এই এলাকায় উত্তেজনা ছিল এবং দেহ ঢোকার পর তখন থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সারা রাত ধরেই বিক্ষোভ চলেছিল এবং যাতে নতুন করে কোনো অশান্তি না হয় সেই কারণে কিন্তু বিরাট পরিমাণ পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা ছিল। এবং ঘটনার পর থেকে, অর্থাৎ শুক্রবার ঘটনা সামনে আসার পর থেকে শনিবার থেকেই কিন্তু বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন থাকে এবং আজকে সকালবেলা দেহ নিয়ে মিছিলে বেরোন স্থানীয় বাসিন্দারা, যারা শুধু ওই গ্রামের বাসিন্দারা নন, আশেপাশের বাসিন্দারাও এই প্রতিবাদ মিছিলে তারা সামিল হয়েছিলেন এবং এই মিছিল মহিষমারি যাওয়ার পথে সেখানে আটকায় পুলিশ এবং পুলিশ এই মিছিল আটকালে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনাকে ঘিরে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ হয় এবং সেই সময় রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। পরে ফের পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মিটে যায় এবং দেহ নিয়ে বিভিন্ন জায়গায় তারা পরিক্রমা করেন এবং কিছুক্ষণ আগে সেই দেহ তার বাড়িতে যাওয়া হয় এবং যে শেষকৃত্যের কাজ, সেই শেষকৃত্যের কাজ সেটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঠিক সেই সময় গড়ানকাঠি এলাকা নির্যাতিতার বাড়ি থেকে খুব কাছেই এবং সেই জায়গায় কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং জয়নগর থেকে যে মহিষমারি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে গড়ানকাঠি মোড় পড়ে এবং সেখানে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং পুলিশ কর্মী একজন আহত হয়ে, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় এই উত্তেজনা ছড়ায় এবং পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং সেই গাড়িকে ঘিরে ইট বৃষ্টি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস, তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা এবং এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়, ইট বৃষ্টি করা হয় এমনটাই অভিযোগ এবং ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী এবং বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যে পুলিশ ফোর্স ওখানে ছিল সেই পুলিশ ফোর্সও ইতিমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে, যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়ে পুলিশ প্রশাসন চেষ্টা করছে, এমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভদীপ, নজর রাখুন তথাগত বিচারের দাবিতে ফুঁসছে জয়নগরে এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন, পুলিশের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ, জুতো ইট ছোড়া হয়, ইট বৃষ্টি হয় পুলিশকে লক্ষ্য করেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।